রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো আজকে রান্না করে দেখাবে মাশরুম। তো চলো, আমি অনেক দিন পরে মাশরুমটা রান্না করছি আর একদম মনে হবে যেন মাংস খাচ্ছি, আর মাংসের বিশেষ করে চিকেনের গুর্দাটার মতন লাগে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের এখানে মাশরুম তো কোথাও থেকে আমরা পাই না, মানে দোকান থেকে বাজার থেকে কিনে আনার ছাড়া। তো আমাদের এখানে কোথাও মাঠে ঠাঠে পাওয়াও যায় না, আর বাড়িতেও হয় না, আমরা দোকান থেকেই কিনে এনেছি। দেখো, ছোটোবেলা দেখতাম ঠাকুমা বাড়ি থেকেই তুলতো, কোথাও লাগাতো হয়তো জানি না অত, তখন অনেক ছোট ছিলাম দেখতাম। তো এই কিনে আনা মাশরুমটাকে প্রথমেই নুন আর উষ্ণ গরম জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা খড়ের গাদায় হয় বললো চাষ, তো সেই কারণে আগে না ঝেড়ে নেবো, ভালো করে ঝেড়ে নিয়ে উষ্ণ গরম জল আর নুনের মধ্যে মিনিট 15 মতন ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে ছাড়া জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। আর সেটা মানে কাটার আগেও তোমরা ধুয়ে নিতে পারো। আমি কেটে ভালো করে ভেতরে আমি আবার অনেক কিছু ফেলে দিয়েছিলাম, তোমাদের কাটাটা দেখাতে পারিনি এক হাতে ক্যামেরা নিয়ে। দেখতে পাচ্ছ তো আমি কেটে নিয়েছি। আমি ভেতরে না ওই যে ডাটিটা যেটা আমি ওটা নিইনি, ওটা ফেলে দিয়েছি। আর ভেতরে একটুখানি বেশ অনেকটা সেই মাছের যেরকম কানকোর মতন হয় না, ওই টাইপের ঝুলের মতন একটা কালো মতন ওরকম লম্বা অনেকটা পরিমাণে থাকে ভেতরটা, জানি না আমি অত এই সম্পর্কে। যাই হোক, ওইটা আমি ভেতরটা ফেলে দিয়েছি। ওখান থেকে একটুখানি বেশ ঝুল ঝুল ধরনের গন্ধও লাগে, তো ওটা আমি ফেলে দিয়েছি তুলে দিয়ে। তারপরে ভালো করে ঠান্ডা জলে ধুয়েছি, দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম দারচিনি আর তেজপাতা ফোড়ন, দিয়ে তারপরে আলু দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। বেশ কড়া কড়া করে ভাজতে হবে। আর জ্যোতি আলু হলে একটু বেশি ভাজতে হয়, আর চন্দ্রমুখী হলে অত ভাজতে হবে না। যাই হোক, এবার এদিকে মশলার জন্য দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর গোটা গরম মশলা দিয়ে ওটাকে পেস্ট করে নেব ভালো করে। দিয়ে এদিকে আলু ভাজা হয়ে গেলে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিতে হবে তোমার প্রয়োজন মতন যা যা লাগবে। আর আমি ওতে লঙ্কার গুঁড়ো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। তারপরে প্রয়োজন মতো নুন দেবো, আর চিনি তো দিতেই হবে, সব এক এক করে আর কি দেবো, আর দিয়ে কষাতে থাকবো। একদম যখন কষে আর কি তেল বেরিয়ে আসবে তখনই জলটা অ্যাড করতে হয়। তার মিডিলে একটুখানি তোমার মাশরুমটা দিয়ে কষিয়ে নেবে। দেখো অনেকটা বেশ কষে এসছে। এরপর এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দেবো ভেজে রাখা, দিয়ে ভালো করে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম তেল বেরিয়ে আসে কষা থেকে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। তার আগে মশলার কাঁচা গন্ধটা চলে গেছিলো, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার 1 চামচ মতন মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি চিনি, পরিমাণ মতন বলতে কয়েক দানা, কারণ স্বাদের ব্যালেন্স আনার জন্যে। তারপরে উষ্ণ গরম জল ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে যতটা দেবে, আমি গা মাখা করবো, সে কারণে আমি এইটুকুনিই দিয়েছি। আর কষানোতেই মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করবো, বাস তাহলেই রেডি হয়ে যাবে। শেষে একটুখানি দিয়ে দেবো ঘি, বেশ করে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। তাহলে তো দুর্দান্ত অসাধারণ হয়েছিল বন্ধুরা, সত্যি কথা বলছি। একদম খেয়ে ভয়েস ওভার করছে 1 দিন 2 দিন পর, তো অসাধারণ টেস্ট হয়েছিল ঘিটা দেওয়ার কারণে। চাইলে শেষে তোমরা কয়েকটা ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো, আমি আর দিইনি, আমার মনে হয়নি লাগবে বলে, কিন্তু অনেকেই দেয়। তো যাই হোক, তোমরা দিতেও পারো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আবারও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো কিন্তু। টাটা সবাইকে, গুড নাইট।